ভাবুন তো, এমন একটি নিষিদ্ধ ফল যার একটি মাত্র কামড় আপনাকে দিতে পারে ৯,০০০ বছরের চিরযৌবন। কিন্তু তার জন্য আপনাকে মুখোমুখি হতে হবে দেবতাদের ভয়ানক ক্রোধের সামনে। পৃথিবীর সবচেয়ে রহস্যময় বাগান কোথায় জানেন? গ্রিক পুরাণের গোল্ডেন আপেল কিংবা অ্যাডাম ইভের নিষিদ্ধ ফলের কথা আমরা সবাই জানি, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে সুদূর চীনের এক রহস্যময় পর্বত কোন লুন এর চূড়ায় লুকিয়েছিল এক অন্যরকম নিষিদ্ধ ফল। এটি কোনো সাধারণ ফল নয়, একে বলা হয় দ্য স্পিস অফ ইমরাটে, বাংলা যাকে বলা হয় অমরত্বের পিস ফল। এই ফলটি একটি কামড় একজন সাধারণ মানুষকে দেবতা বানিয়ে দিতে পারে চিরযৌবন। কিন্তু এই ফল পাহারা দিতে স্বয়ং দেবতাদের রানী শি ওয়াংমু রানী শি ওয়াংমুর এই বাগানে মোট ৩,৬০০টি অলৌকিক পিস গাছ ছিল। তবে এই গাছগুলো সাধারণ গাছের মতো প্রতি বছর ফল দিত না। বাগানের প্রথম সারির গাছগুলো ফল পাকতে সময় লাগত ৩,০০০ বছর। এই ফল খেলে মানুষের শরীর হালকা হয়ে যেত, সে বাতাসে ভাসতে পারত। এদের সারির গাছগুলো ফল আসত ৬,০০০ বছর পর। এই ফল খেলে মানুষ অমরত্ব লাভ করত এবং চিরকাল তরুণ থাকত। আর শেষ সারির সবচেয়ে পবিত্র গাছগুলো ফল পাকতে সময় লাগত ৯,০০০ বছর। এই ফলটি যে খেতেও সে সরাসরি সূর্য এবং চাঁদের সমকক্ষ নেতায় পরিণত হতো। এই ফলগুলি ছিল কঠোরভাবে সংরক্ষিত, দেবতা রানীর অনুমোদন ছাড়া এই বাগানে পা রাখার কারো সাধ্য ছিল না। কিন্তু একদিন এই নিয়ম ভাঙার দুঃসাহস দেখালো একজন চীনা পুরাণের সবচেয়ে জনপ্রিয় এবং দুষ্ট চরিত্র মাংকি কিং, বানর রাজা সান উং। নিজের অতি প্রাকৃতিক ক্ষমতা জুলে সে স্বর্গের একটি চাকরি বাগিয়ে নেয়, আর তার দায়িত্ব দেওয়া হয় স্বয়ং এই অমরত্বের পিস বাগানের পাহারা দেওয়ার জন্য। বিড়ালের হাতে ছুটকে পাহারা দেওয়ার মতো অবস্থা। সানুং লোভ সামলাতে পারল না। সে জানতে পারল যে রানী শিওয়াংমু একটি বিশাল রাজকীয় ভোজের আয়োজন করেছে, সেখানে সব দেবতারা আসবেন। কিন্তু দুষ্ট বানর রাজাকে সেখানে আমাদের জানাতে হয়নি। ক্ষোভে আর লোভে সানুং বাগানের সবচেয়ে সেরা ৯,০০০ বছরে পাকা পিস ফলগুলো একে একে সব খেয়ে সাবার করে ফেল। শুধু তাই নয়, সে দেবতাদের জন্য রাখা পবিত্র সূরাও চুরি করে খেয়ে নেয়। ফল আর সূরা অলৌকিক শক্তিতে সানুং হয়ে উঠল সম্পূর্ণ অমর এবং অপরাজয়। যখন রানী শি ওয়াংমু জানতে পারলেন যে স্বর্গের সবচেয়ে পবিত্র নিষিদ্ধ ফল একটি বানর খেয়ে ফেলেছে, তখন পুরো স্বর্গপুরী কেঁপে উঠতে ক্রোধে। স্বর্গের সম্রাট জেড এম্পায়ার তার বিশাল বাহিনী পাঠালেন সান উংকে বন্দি করতে। কিন্তু ততক্ষণে অমরত্বের ফল খেয়ে উং এতটাই শক্তিশালী হয়ে পড়েছেন যে স্বর্গের কোনো আশ্রয় তার চামড়া ভেদ করতে পারল না। অবশেষে স্বয়ং গৌতম বুদ্ধ এগিয়ে আসেন এই বিশৃঙ্খলা থামাতে। তিনি তার বিশাল হাতের ছায়ায় সানুংকে বন্দি করলেন এবং একটি পাহাড়ের নিচে ৮০০ বছরের জন্য আটকে রাখলেন। কে জানে কোন লুন পর্বতের কোনো এক মেঘাচ্ছন্ন চূড়ায় আজও লুকিয়ে আছে সেই অমরত্বের বাগান। গল্পটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করুন এবং এই রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.